আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা নবিয়্যি রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার মাকাম দান করেছেন, সুস্থতার নিয়ামত দান করেছে, বলি আলহামদুলিল্লাহ। সুস্থ থাকার পরেও একসাথে আপনাকে আমাকে লাইভ ক্লাসে একটা ক্লাস করার মতো সুযোগ দিয়েছেন, এই জন্য একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একই সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সুস্থ থাকার পরে আপনাকে আমাকে লাইভ ক্লাসে যুক্ত হয়ে কিছু কথা বলা, কিছু কথা শোনা, কিছু কথা আলোচনা করার সুযোগ দিয়েছেন। এর পাশাপাশি নিজের পরিবারের এবং রোগীদের চিকিৎসা পদ্ধতি শিখে যা এই অনুযায়ী আমল করা বা এই অনুযায়ী ট্রিটমেন্ট করার জন্য একটা সুযোগ দিয়েছেন আল্লাহ। আপনারা জানেন, আমাদের ইউটিউব চ্যানেল গুরু ভক্তি আমার শক্তি চ্যানেলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আমরা জিন জাদু বদনজরের জন্য রুকাইয়া, রোগ ব্যাধির জন্য ন্যাচারাল ট্রিটমেন্ট শিখে আমল করে এর উপরে পরামর্শ ফ্রিতে আমরা দিতেছি। আপনারা এখানে দেখতেছেন বেশ কিছু ক্লাস হয়ে গেছে। বিগত দিন আপনাদের মধ্যে কিছু মানুষ লাইভে যুক্ত হয়ে আমাদের সাথে প্রশ্ন উত্তরের মাধ্যমে কিছু ক্লাস তারা করেছে। আমরা সেগুলো ফ্রিতে তাদেরকে পরামর্শ দিয়েছি, যেগুলো 100% কাজ করে, 100% কাজ করে, এইরকম কিছু পদ্ধতি আমরা এখানে বলেছি। আর কিছু পদ্ধতি আছে যেগুলো আপডেট হয়, সেই পদ্ধতিগুলো আমরা এখানে বলে দিয়েছি। আপনারা জানেন এখানে আমাদের পরিপূর্ণ কিছু ক্লাস আছে। যদি কেউ মনে করে আমি তো মুদাব্বির না, আমি তো নিজে আমার হাজিরা দেখে বা আমি কাজ করতে চাই, সেভাবে কিভাবে করতে পারি? তার জন্য যদি এরকম থাকে কেউ, তার জন্য ১ নাম্বার ক্লাস এটা দেখে এই পদ্ধতি অনুযায়ী তার ট্রিটমেন্ট করতে হবে। তার হাজিরা দেখতে হবে কি সমস্যা আছে। এই সমস্যাটা দেখার জন্য এই হাজিরা পদ্ধতি দেখতে হবে। এরপরে জিন জাদু বদনজরের জন্য কি সমস্যা যদি পাই, হাজিরাতে জিনের সমস্যা পাই ১-২ নাম্বার ক্লাস, জাদুর সমস্যা পেলে ৩ নাম্বার ক্লাস, বাড়ি বন্ধ করার নিয়ম আমাদের ৪ নাম্বার ক্লাসে দেওয়া আছে। স্বামী-স্ত্রী বিচ্ছেদ, মহব্বত বশীকরণের জন্য ৫ নাম্বার ক্লাসটা আমরা সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এই ক্লাস করার মাধ্যমে সে নিজের এবং পরিবারের হেফাজতের জন্য আমল করতে পারবে ইনশাআল্লাহ। আর যদি কেউ বলে আমি মুতাব্বির, আমি কাজ করতে চাই, সেভাবে কিভাবে শুরু করবো আমি আপনাকে বলবো। এভাবে আমি যে পদ্ধতি বললাম, এই পদ্ধতি অনুযায়ী আপনারা শিখেন, কাজ করেন, খাতাতে লিখেন সুন্দরভাবে। ওই অনুযায়ী আপনারা খাতা দেখে সুন্দরভাবে ক্লাসটা সাজায় খাতাতে লিখে এরপরে ওই অনুযায়ী কাজ করেন। আশা করি ইনশাআল্লাহ আপনারা পুরোপুরি বেনিফিট পাবেন। অনেকে আছেন যে আমরা এগুলা কোনো কাজ করব না, আমি শুধু আসি দেখবো এলএম শিক্ষা করার জন্য বা এলএম বাড়ানোর জন্য। সেক্ষেত্রে আপনার জন্য এগুলা গুরুত্বপূর্ণ একটা বিষয় হবে। এখানে যে পদ্ধতিগুলো বলা হয়েছে, গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে, আপনারা ওই অনুযায়ী আপনাদের এলএম বাড়াতে পারেন। নতুন যারা আছেন আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন, পেড ক্লাসের জন্য অনেকে যোগাযোগ করতে চাচ্ছেন, তারা আমি আপনাদেরকে বলি আপনারা পেড ক্লাসে আসেন না, আপনারা ফ্রিতে থাকেন। এরপরে যদি আমরা মনে করেন আমি পেড ক্লাসে আসবো, জয়েন হবো বা ক্লাসটা করবো, সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপে আপনি আমাদের সাথে পরামর্শ করতে পারেন। হোয়াটসঅ্যাপে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর টেলিগ্রাম গ্রুপে আমাদের ক্লাসের বিভিন্ন তথ্য পেয়ে যাবেন, ক্লাসটা পেয়ে যাবেন। টেলিগ্রামে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই গুরু ভক্তি আমার শক্তি, এখান থেকে টেলিগ্রামে যোগাযোগ করতে পারবেন। আর টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি ক্লাসের বিভিন্ন আপডেট তথ্য পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবেন, বিভিন্ন তথ্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ফেসবুক পেজ থেকেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, কন্ট্যাক্ট করতে পারবেন। ফেসবুক পেজে আমাদের ক্লাসের বিভিন্ন তথ্য আপডেট দিয়ে থাকি আমরা। যে হচ্ছে আমাদের ক্লাসে কিছু ব্যক্তিগতভাবে যারা আমাদের সাথে জয়েন করতে চাচ্ছেন, যে ক্লাসটা আমি জয়েন করবো কিভাবে, আপনাদের সাথে ক্লাসে একত্রিত হয়ে কিছু কথা বলবো, শুনবো কিভাবে, সেক্ষেত্রে তাদের জন্য একটা বিষয়। আর আপনারা যারা আছেন পদ্ধতি আপনারা জানেন বা নিয়ম আপনারা জানেন, আমি আর বলতেছি না আজকে। আপনারা যারা হ্যান্ড রাইজ করতে চান, হচ্ছে হ্যান্ড রাইজ অপশন আছে, এটা চালু করেন। কথা যারা বলতে চাচ্ছেন তারা হ্যান্ড রাইজ করেন, আমি তাদের নাম ধরে ডাকবো, সুন্দরভাবে তাদের প্রশ্ন বলবেন, মাইকটা বন্ধ করবেন। জি, আর আমাদের ব্যক্তিগত কোনো বিষয়ে প্রশ্ন করা যাবে না, আপনারা আর জানেন এটা। আর আমাকে যেন বারবার বলতে না হয়, আপনারা ব্যক্তিগত কোনো বিষয়ে প্রশ্ন করবেন না। জি, ঠিক আছে। আজকে দেখতেছি হ্যান্ড রাইজ করেছেন ফারুকি মিডিয়া। জি হজরত, বলেন আপনার কি বিষয়? আসসালামু আলাইকুম উস্তাদ জি, কেমন আছেন জি, আপনি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো উস্তাদ জি, এই যে আমি আপনাকে জানাইছিলাম আগে, একটা বরণ রোগী জিন বর করে, তো ওর জন্য ওকে তো কোনো কিছু খাওয়াইতেও পারি নাই বা ওকে কোনো কিছু সামনাসামনি ট্রিটমেন্ট দেওয়ারও সুযোগ হয় নাই। আচ্ছা। তো ওর জন্য ওই যে টয়লেটের দোয়াটা, এটা 51 বার পরে আমি আমলটা করতেছি, জি, আর 2 দিন বাকি আছে। জি।
কিন্তু এখনো রোগীর উপর থেকে ওই জিনিসটা যায় নাই। আচ্ছা, মানে খুব আমাকে হুমকি দামকি দেয় যে আমার মেরে ফেলবে, এই করবে সেই করবে। আচ্ছা, মানে ওনার হাজবেন্ড তো থাকে দেশের বাইরে। আচ্ছা, আচ্ছা, ঠিক ওই আছে। ব্যাপারে এখন এই রুগীর ক্ষেত্রে কি আমি ওই চালানের যে বিষয়টা ওইটা কি আমলটা করে দিতে পারবো জি, জি, ওস্তাদ জি? অবশ্যই। আপনি কাজটা শেষ এই করেন। আমলের পাশাপাশি। জি, আপনি যে ক্লাসটা করতেছেন, মানে আপনি যে জি জি পদ্ধতিতে করতেছেন, এই পদ্ধতিটা শেষ করেন। এই পদ্ধতি শেষ করার মাধ্যমে আমাদের জি পদ্ধতি এরকম, বুঝতে পেরেছেন? যে আমাদের পদ্ধতি হচ্ছে এরকম যে সময় শেষ হওয়ার আগে ১ সেকেন্ড থাকতে কাজ হয়ে যায় ইনশাআল্লাহ। কোনো কিছু বুঝতেছেন না, কাজ হচ্ছে না, হচ্ছে না। ১ সেকেন্ড বাকি আছে। এই সময় কাজ হয়ে যায়। এজন্য ঘাবড়াবেন না, কোনো টেনশন করবেন না। আপনারা ওই যে পদ্ধতি কাজ করে দিয়েছেন, পদ্ধতি কাজ করে দিয়ে অপেক্ষা করেন। বলেন অপেক্ষা করেন, ধৈর্য ধারণ করেন। আশা করি ঠিক হবে। এরপরে যদি না হয়, আপনি আবার হাজিরা দেখেন কি সমস্যা আছে। এরপর হাজিরা দেখার মাধ্যমে ওই কাজটা আবার করে দিবেন। আশা করি ঠিক হবে ইনশাল্লাহ। আপনি হচ্ছে যে ওয়াশরুমে যাওয়ার যে দোয়াটা কাগজে লিখে পুড়েছেন, এটা হচ্ছে রুগীকে বলা হয়েছে রুগীকে নাকে ধোঁয়া নিতে হবে। ওই কাগজটা পুড়ে জি রুগীকে নাকে উস্তাদ জি। ধোঁয়া। আর আমার বিভিন্ন সময়ের আরেকটা বিষয় উস্তাদ জি। আমি কি কথা বলেছি আপনি বুঝতে পেরেছেন? আপনি যে কাগজটা পুড়েছেন, এই কাগজটা পুরা হচ্ছে রুগীকে ধোঁয়া নিতে হবে। রুগীকে ধোঁয়া নিতে হবে। কাগজটা পুড়ে রুগীকে ধোঁয়া নিতে হবে। আপনি তো রুগীকে ধোঁয়া দিতে পারেন নাই। শুধু আপনি কাগজটা পুড়েছেন নামাজের পর। সেক্ষেত্রে কাজটা লেট হবে। বুঝতে পেরেছেন? আর একটা আছে, আপনি এর জন্য যেটা করবেন, সেটা হচ্ছে আপনার যেটা করতে হবে যে নীল সুতার কাজটা করতে হবে। নীল সুতার কাজ। বুঝতে পেরেছেন? জি উস্তাদ জি, ওইটা কি রুগীর কাছে গিয়ে করতে হবে না আমার এখান থেকে করে দিলেই যে হবে? নীল সুতার কাজটা রুগীর থেকে মাপ নিতে হবে। নীল সুতার যে কাজটা, এটা রুগীর থেকে মাপ নিতে হবে। রুগীর মাথার থেকে শুরু করে পা পর্যন্ত এখন তো উস্তাদ জি রুগীর কাছে যেতে পারি না, গেলে এটা বরণ হয়ে যায় এরপরে। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি রুগীর কাছে না যায় কোনো মানুষ দ্বারা নিয়ে আসতে পারেন না। ওই আপনি রুগীর যদি মাপ না পান, রুগীর মাথার থেকে পা পর্যন্ত মাপ না পাইলে আপনি কেমনি কাজটা করবেন? বুঝেন নাই? এই জন্য রুগীর মাথার থেকে পা পর্যন্ত মাপ নিয়ে ৭টা ভাঁজ দিতে হবে। ওই মাপটা রাখবেন প্রতিদিন। যখন আপনি কাজটা করবেন ওইভাবে কাজটা করবেন। আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে রুগীকে কাজটা যদি দিতে পারেন আপনি, তাহলে ভালো হয়। কারণ রুগীর সমস্ত শরীরে এটা হচ্ছে স্পর্শ করায় আগুন ধরে দিতে হবে সমস্ত শরীরে। বুঝতে পেরেছেন? জি, ঠিক আছে। জি উস্তাদ জি জি। আর এত কঠিন পদ্ধতি করবেন? আমাদের যে পেড ক্লাসের চাইতে সহজ পদ্ধতি আছে। বুঝতে পেরেছেন? এর চাইতে সহজ পদ্ধতি আছে পেড ক্লাসে। বলি না, আপনারা আসেন। আপনারা ফ্রিতে যা পাচ্ছেন আলহামদুলিল্লাহ। অনলাইনে কোনো মায়ের ছেলে নাই যে এই পদ্ধতিগুলো দিতেছে। আপনারা ফ্রিতে আছেন, ফ্রিতে থাকেন। বলি না যে আপনারা পেড কোর্সে আসেন। তারপরে যদি কেউ আসতে চান আলহামদুলিল্লাহ আসতে পারেন। জি, ঠিক আছে। জি, মতিউর পলাশ। হজরত বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, বলেন। হজরত ভালো আছেন? জি, আছে আলহামদুলিল্লাহ। যে হজরত ওই দূরের রোগীর যাতনা নষ্ট করা যায় কিভাবে? আপনি গ্র্যান্ড মাস্টার হয়ে এখানে প্রশ্ন করতেছেন এগুলা? আপনি গ্র্যান্ড মাস্টার হয়ে এখানে এগুলা প্রশ্ন করেন? আপনি আমার চিনতে পারছেন? কি বলেন? আমাকে কি আপনি কি মনে করছেন? চুপ করেন। যাই হোক, ভালো আছেন? হুম, জি, মাইক বন্ধ করেন। এমডি মুহিব খান, হজরত বলেন। এমডি মুহিব খান, হজরত বলেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, বলেন। জি, উস্তাদ, আমি একটা পরামর্শ দিতে চাচ্ছিলাম। জি, একটা বাচ্চাকে আমি তদবির দিচ্ছি, ও স্বপ্নে ভয় পাচ্ছ, মরে যাবো, এই করবো সে করবো। তো শরীরে বন্ধের তাবিজ দিচ্ছি আর রোকিয়া করে দিচ্ছি তেল পানিতে। আচ্ছা। বয়স কত? বাচ্চার বয়স মোটামুটি কত? কন্ট্রোলে, কিন্তু কি এখন ওই ঘুম থেকে উঠে 6-7 বছর বয়স, 6 বছর। 6-7 বছর। আচ্ছা। এটা কতদিন ধরে সমস্যা? এখন এখন ঘুম থেকে উঠে শুধু চোখ বন্ধ করে কাঁদে, আচ্ছা। কান্না বন্ধ হচ্ছে না। এটা সমস্যা কতদিন থেকে?
এই অল্প মাসখানেক। আচ্ছা, আপনি কি আমার কাছে আসছে যে আপনি কি হাজরাতটা আনতে দেখেছিলেন? বললাম রুগীর আপনি হাজরাত দেখেছিলেন? যে ওর জিনের সমস্যা, মানে দৃষ্টি জিন। আচ্ছা, দৃষ্টির জন্য হয় যদি থাকে, আপনার যে আমাদের ক্লাসটা আছে, আমাদের ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেল আসবেন। ইউটিউব চ্যানেলে আসলে আমাদের জিনের 2 নাম্বার ক্লাসটা আছে। এখানে আমাদের পদ্ধতি বলা আছে ভরণ, আসর, নজর, দৃষ্টি, ভরণ। হ্যাঁ? আসর, নজর, দৃষ্টি, ভরণ 4 টা ধাপে জিন কাজ করে। তার মধ্যে আপনি যা বলতেছেন দৃষ্টির সমস্যা, দৃষ্টি দেয়। তার জন্য আমাদের দৃষ্টি যদি দেই, এই জন্য আমাদের পদ্ধতি এখানে বলা হয়েছে। কি পদ্ধতি? যে জিনটা দৃষ্টি দেয় রুগীকে, সেই জিনের জন্য আমরা এখানে বলেছি নীল সুতা। নীল সুতা রুগীর পা থেকে মাথা পর্যন্ত মাপ নেবেন। মাপ নেওয়ার পরে সুতাটা পরে দিবেন। সুবহানাল্লাহ 40 বার দিয়ে পরে দিবেন। আর 1 বোতল সরিষার তেল নেবেন ইনটেক। এই সরিষার তেলটা সুবহানাল্লাহ 40 বার পরে রুগীকে দিবেন। রুগী হচ্ছে এই সুতাটা নীল সুতা নিতে হবে, বুঝতে পেরেছেন? এই সুতাটা মাথা পর্যন্ত মাপ নেবে, 7টা ভাঁজ করবে, না কেটে 7টা ভাঁজ করবে। জি, এই 7 ভাঁজ করার পরে সমস্ত শরীর স্পর্শ করাবে। তারপরে সরিষার তেলে ভিজায়ে আগুন ধরে দিবে। এরকম প্রতি নামাজের পরপর তিনটা করে, এরকম 3টা করে নিতে হবে। 7টা করে ভাঁজ দিয়েছে প্রথমবার, আবার 7 ভাঁজ, আবার 7 ভাঁজ, বুঝতে পেরেছেন? তার মানে 21টা সুতা নিতে হবে। 3 ভাঁজ করে 7 ভাঁজ করে রাতে তিনটা নিলে 21টা হয়। এবার 3বার প্রতি নামাজের পর 3বার করে এটা করতে হবে। আশা করি দৃষ্টি, নজর, আসর, যে দৃষ্টি যেটা আছে বা যে সমস্যা করতেছে, আশা করি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। গন্ধ বের হবে, প্রচুর গন্ধ বের হবে, বুঝতে পেরেছেন? ওই 3টা মাপ একবারে কেটে নিবে। হ্যাঁ, কেটে মাথার নিয়ে একবারে যেখানে চুল তেলের মধ্যে শেষ, পুরাবে। যে মাথার চুল যেখানে শেষ ওখান থেকে শুরু করে পায়ের বৃদ্ধাঙ্গুল পর্যন্ত, এ পর্যন্ত মাপ নিতে হবে। জি, মাপ নেওয়ার পরে, আচ্ছা, আমি এ বুঝতে পর্যন্ত মাপ পারছি। নেওয়ার পরে ওটা 7 জি, ভাঁজ করবেন, না কেটে 7 ভাঁজ করবেন। এই 7 ভাঁজটা আপনি বুঝতে প্রতিবারে সুবিধা করবেন এভাবে। পাচ্ছি। জি, আমি বলতেছি ওস্তাদ জি, ওই 3টা ভাঁজ, 3টা যে সুতা নিবে 3বারে 3টা করে, 7টা নিতে এটা হবে, কি 7টা। একবারে মাপ দিয়ে 3বারে মাপ দিয়ে কেটে নিবে? ওয়েব খান, 7টা তিন করে ভাঁজ 7টা দিতে হবে। ভাজি, 7 ভাঁজ, 3 7টাই কি? 7 ভাঁজ দিতে হবে মহিব খান। আমার কথা আপনি বুঝতে পারেন নাই। সুতাটা না কেটে 7 ভাঁজ দিতে হবে, 7 ভাঁজ। মানে মাথার থেকে শুরু করে পা পর্যন্ত নিলেন, একটা হয়েছে, এই একটা সুতাটা কাটবেন না, না কেটে 7টা ভাঁজ দিবেন। 1 2 3 4 5 6 7, 7 ভাঁজ দিয়ে এবার কেটে নেবেন, নিয়ে সুতাটা ওইভাবে কাজ করে পুড়ে দিবেন। জি, মাইক চালু করেন, বলেন। এরপরে আবার মাপ দিল, জি, মাপ দিয়ে আবার একটা সুতা ভাবে নিল, নিয়ে 7টা ভাঁজ দিল, জি, 7টা ভাঁজ দেওয়ার পরে আবার কেটে নিল, জি, জি, আবার এরপরে মাপ দিল, কেটে নিল। 3টা সুতা এভাবে আমি বলতেছি 3টা সুতা কেটে নিল একবারেই, জি, না মানে মাপ দিয়ে দিয়ে আর কি। হ্যাঁ, নিতে পারেন, সমস্যা নিয়ে নেই। এবার সিরিয়াল মতো 3টা করে পুরাই দিলাম। জি, জি, ঠিক আছে, এভাবে করতে মানে পারেন। একবার নিল, আবার পুরালো, আবার নিল, আবার পুরালো, এটা তো একটা হ্যাঁ, মানে একটা হ্যাঁ, ঝামেলা। একবার নিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, আর কোনো বিষয় আছে? আর এই ধোঁয়াটা দিতে হবে নাকি ওস্তাদ জি? ধোঁয়ার বিষয় দিতে হবে, ধোঁয়া, নাকে ধোঁয়া দিতে হবে নাকি? না, এই সুতার থেকে কোনো ধোঁয়া দিতে হবে না। এই সুতার থেকে যে ধোঁয়াটা বের হবে, গন্ধ বের হবে, প্রচুর পরিমাণে গন্ধ বের হবে। এটা হচ্ছে এই তখন নাকে যখন এই দেখবেন যে আর কোনো গন্ধ বের হচ্ছে না। নাকের ধোঁয়া, আর একটা ধোঁয়া যেটা ওই যে আপনি আপনি শিখাচ্ছেন না। জি, ওটা হচ্ছে যদি আপনি হচ্ছে সমস্যা যদি হয়, আপনি এটা করলেন, পাশাপাশি ওটা করতে পারেন। কাগজের নাম লিখে আর ওটা ওয়াশরুমে যাওয়া যে দোয়াটা, ওটা পরে ফু দিলেন, এখন বার করে ফু দিলেন, দিয়ে ওটা নেবাবেন, আর জি জি, ধোঁয়া হবে, ওটা নাকে দিবেন। ওই এবার আমলের কথা বলতেছি জি। জি, নিতে পারেন, সমস্যা নেই, এটা করতে পারেন। ঠিক আছে, আর কোনো বিষয় থাকলে বলেন। না ওটা দেওয়া যাবে না। আমি তো আমি আব্দুল ওস্তাদের কাছে আরেকটা জিনিস আমার জানা আছে তো। আপনি জি, কি পেট ওস্তাদ তো শিখাইছে জি। আপনি পেট ছাত্র ছিলেন? জি না এটাই। আর আরেকটা বিষয় হলো যে ওস্তাদের পেট ছাত্র ছিলাম, 1 মাস কোর্স করছি, রমজান মাস আচ্ছা, শেষ ব্যাচ আমি। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। এটা সৌভাগ্য যে তা ওস্তাদের ছাত্র হতে পারছি, এটাই। জি, জি, ঠিক আছে। শুক্রিয়া। আমাদের এই ব্যাচটা শুরু হয়েছে আধুনিক, আরো বিগত দিনে যেগুলা হয়েছে ব্যাচ হয়েছে তার থেকে আধুনিক, এবং আরো যে ভালো। নিয়ত আছে ইনশাল্লাহ, জি, দেখি ওস্তাদের কাছে। জি, ঠিক আছে। আমি বলি না আপনারা আসেন, যদি এরপরে আপনারা আসেন তাহলে আলহামদুলিল্লাহ। জি, আর ঠিক আছে, জিনের কারণে কি এরকম হয় নাকি ওস্তাদ যে ক্ষুধা লাগে, খাইতে পারে না? হতে পারে। আপনি হাজরা, ক্ষুধা লাগে। যে হাজরা দেখবেন, হাজরাতে কি আসে তা সে অনুযায়ী দেখে, জি, জি। জাদুর কোনো সমস্যা আছে কিনা বা তার জিনের কোনো সমস্যা আছে কিনা দেখবেন হাজরাত। আচ্ছা ঠিক কাজটা আপনি আছে। করে দিবেন। কাজ করে দেওয়ার পরে দেখবেন তার এই সমস্যাটি খুব সম্পূর্ণ হওয়ার পরে আবার দেখবেন যে সমস্যা কি সমস্যা। আপনারা 2 বার করে হাজার দেখবেন, একবার কাজ শুরু করার আগে, একবার কাজ শেষ করার পরে।
বুঝতে পেরেছেন? এই ঠিক আছে। সিফাতুল আসাদি হযরত বলেন। জি জি জি, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সিফাতুল আসাদি বলেন। ওস্তাদ জি, ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। জি, ওই স্ত্রী রাগ করে চলে গেছে, আচ্ছা এখন আসতে তো চাই না, আর ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে। এই আচ্ছা, ক্ষেত্রে কোনো কিছু করণীয় আছে কিনা? যদি আপনার স্ত্রী চলে যায়, রাগ করে চলে যায়, কি কারণে চলে গেছে? মানে সে বলতেছে যে মানে ভাল লাগে না, জামাইরে এখন আর ভাল লাগে না, দেখতে পারে না, আর কথা শুনতে পারে তা না। পরকীয়া আছে, হ্যাঁ ওনার পরকীয়া আছে, ওনার পরকীয়াতে লিপ্ত আছে। আপনি পরকীয়াতে লিপ্ত আছে, বিচ্ছেদের কাজটা করে দেন। পরকীয়ার বিচ্ছেদের কাজটা করে দেন, দিয়ে স্বামী স্ত্রীর মহব্বতের কাজটা করে দেন। কোনটা বুঝতে পেরেছেন? তার স্বামীকে বলবেন এশার নামাজের পরে, এশার নামাজ সমস্ত নামাজ শেষ করার পরে আল্লাহর একটা নামাজ ইয়া ওয়াদুদু 2000 বার, যায় নামাজ বিষয় ওই যায় নামাজে বসে থেকে 2000 বার ইয়া ওয়াদুদ এই নামটা পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার স্ত্রীকে আমার বাধ্য করে দেন, আমার স্ত্রী আমার মহব্বত তৈরি করে দেন। এই দোয়াটা করবে, আশা করি ইনশাল্লাহ ফল পাবে। কিন্তু আপনি যেটা করবেন বিচ্ছেদটা করে দিবেন, ওই যে কোনটা করবে? ইয়া ওয়াদুদু, যে ইয়া ইয়া ওয়াদুদ, ওয়াদুদু। যে ইয়া ওয়াদুদ আমাদের এই যে ইউটিউব চ্যানেল আসবেন, আসার পরে আপনি আসার পরে যে 5 নাম্বার ক্লাসটা আছে, 5 নাম্বার ক্লাসটা এখানে দেওয়া আছে। 5 নাম্বার স্বামী স্ত্রী বিচ্ছেদ মহব্বত বশীকরণের জন্য 5 নাম্বার ক্লাসটা দেওয়া আছে। হ্যাঁ, আপনি এই ক্লাসটা দেখে এই আমলটা কাজটা করে দিবেন, আশা করি ঠিক হবে ইনশাআল্লাহ। ওস্তাদ জি, 5 নম্বর ক্লাসে যে ওইখানে দেওয়া আছে ইয়া ওয়াহাবু, ইয়া ওটা ওয়াহাবু দুইটা করবে। জি, ওটা হচ্ছে ওস্তাদ জি, ওইখানে তো দেওয়া আছে ইয়া ওয়াহাবু। চিনিতে পরে ফু দেওয়ার জন্য, চিনিতে পরে ফু দিয়ে খাওয়ানোর জন্য। আর জি জি, চিনিতে পরে যদি ফু না দিতে পারে, মানে খাওয়াতে পারে, সেক্ষেত্রে আমি আল্লাহর নাম, কালকে একজন রোগীকে দিয়েছি। জি, তাহলে ইয়া ওয়াদুদু এই নামটা পড়তে হবে। যে যার সমস্যা তাকে পড়তে হবে, মুদাব্বির করে দিলে হবে না, মুদাব্বির পড়লে হবে না, শুধু মুদাব্বির চিনি পরে দিতে পারে, চিনিতে পরে দিবে, চিনিটা খাবে। বুঝতে পেরেছেন? ঠিক আছে, আর কোনো বিষয় জি, থাকলে বলেন। আচ্ছা ঠিক আছে। আর হয়েছে মানে হাজিরাতে সব থেকে সহজ পদ্ধতি আসলে কোনটা পরীক্ষিত সব থেকে বেশি? হাজিরাতে সবচেয়ে বেশি সহজ পদ্ধতি যেটা আমার কাছে মনে হয়, লেবুর কাজটা করতে পারেন। সহজ, কোনো কিছু পড়তে হবে না, কোনো কিছু করতে হবে না, শুধু আর স্পর্শ কোনো কিছু। হ্যাঁ আপনি লেবু হচ্ছে, দিয়ে তো, লেবু দিয়ে তো বোঝা যায়, হ্যাঁ আপনি কিন্তু নির্বাচন তো করা যায় না। নির্বাচন করতে পারেন না, এই জন্য তো বলতেছি আমরা নির্বাচন করতে পারেন না, নির্বাচন করতে হবে। নির্বাচন করার জন্য আমরা ফেরেস্তার নাম দিয়েছি। সহজ, কোনো কিছু পড়তে হবে না, কিছু বলতে হবে না, নাম লিখবেন, বিসমিল্লাহ বলে আল্লাহ কাছে দোয়া করে, আল্লাহ আমার কি সমস্যা জানতে চাই, হাত দিয়ে তুলবেন, কোনটা ওঠে, বাস আপনি হয়ে গেছে। আর পেডে আসলে আরো তো কিছু সহজ পদ্ধতি আছে। ঠিক আছে। আর এমনি আমি যদি রোগী দূরে থাকে, তার হাজিরাত দেখার নিয়ম? কথা কয়খানে তার জন্য ইস্তেখারা রোগী করবেন, দূরে থাকলে যে ইস্তেখারা করবেন। ইস্তেখারা তো ওই যে নামাজের সুরাতে নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া জি জি, হাত হাত না হাত বেঁধে, মানে তাকবীর না তাকবীর দেবেন কেন, নামাজে মুসল্লাতে উজু করে দাঁড়াবেন, জি, দাঁড়িয়ে নিয়ত করবেন এই রুগীটার আমি হচ্ছে দেখবো রুগীটার জিন জাদু কি সমস্যা আছে। আল্লাহ যদি দিনের সমস্যা হয় ডান দিকে, জাদুর সমস্যা হলে বাম দিকে, আর সমস্ত পরিবারের সমস্যা হলে আমার সমস্ত শরীরটা ভাইরে হয়, এই বলে আপনি হচ্ছে শুরু করবে সূরা ফাতিহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়তে থাকবেন। আপনার সময় অনুযায়ী, আপনার হচ্ছে নিয়ত অনুযায়ী এটা হবে 5 মিনিট, 3 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, অনেকের ক্ষেত্রে এরকম ভালো লাগে। আপনারও কয় মিনিট লাগতে পারে আমি বলতে পারি না, আপনি দেখেন আপনার কয় মিনিটের কাজটা হবে। আপনি দেখেন যদি এমনি ডান দিকে এমনি সমস্যা হয়, বাড়িতে জি এমনি আমি বলি, যদি আপনার ডান দিকে সমস্যা হয়, চুলকায়, ভারী হয়, অথবা ঝিমঝিম করে, বুঝলেন জিনের সমস্যা, বাম দিকে যদি অনুভব জাদুর সমস্যা, সমস্ত শরীর হলে বুঝবেন তার সমস্ত পরিবারের সমস্যা আছে, সেক্ষেত্রে আপনি সমস্ত পরিবারের জন্য কাজটা করে দিবেন। ঠিক আছে। সমস্ত পরিবারের জন্য কি কাজ? ওই যে জাদুর সমস্যা বা জিনের সমস্যা যারা পাবেন, সমস্ত পরিবারের পেলে আপনি জাদুর সমস্যা পাবেন, জাদু কাজটা করে দিবেন, জিনের কাজটা করে দিবেন, দুই কাজটা করে দিবেন। কোনো রিস্ক আমরা নিব না, বুঝতে পেরেছেন? আমরা কোনো রিস্ক নেব না, এই জন্য তার সমস্ত পরিবারের কাজ করে দেওয়ার সময় সমস্ত পরিবার যখন আপনারা পাবেন যে হাজার দেখেছি সমস্ত পরিবারের সমস্যা, সেক্ষেত্রে আপনি জেনের সমস্যা এই কাজটা, জেনের কাজটা করে দিবেন, জাদুর কাজটা করে দিবেন, আমরা রিস্ক নেব না। ওস্তাদ জি, ওই জাদুর যে কাজ, ওইটা কি রোগীর নাম লেখা ছাগলটা খাওয়াই দিলে কি হয়ে যাবে? জি জি, রোগীর নাম রেখে ছাগলকে খাওয়াবেন।
আর এর 7 পাশাপাশি দিন। যে এর পাশাপাশি আরো যে কাজ আমরা বলেছি ক্লাস ওগুলা করে দিবেন, শুধু একটাই করে খাদ্য হবেন না যে একটাই করে আমি দেখবো কি হয় এটা করবেন না, শুধু আপনি এটাই করবেন না, আরো কিছু করে দিবেন যেগুলো আমরা বলেছি ক্লাসে ওই অনুযায়ী করে দিবেন। জি ঠিক আছে। আর কোনো বিষয় আছে হযরত আপনার? জি 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 ঠিক আছে। ইনশাআল্লাহ। এমডি মাসুদ, জি হযরত বলেন। এমডি মাসুদ। জি ওস্তাদ, ওই যে ইস্তেখারা করতে গেলে তো আমার এখনই শুনে ভয় লাগতেছে, ভাইরাল দিবে। এমনি তো কোনো সমস্যা নেই। সমস্যা কি? আপনি করে দেখেন। আসসালামু আলাইকুম ওস্তাদ জি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, জি আলহামদুলিল্লাহ। মাইক চালু করেন। এমডি মাসুদ, হযরত মাইক চালু করেন। জি আসসালামু আলাইকুম ওস্তাদ জি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, জি আলহামদুলিল্লাহ। বলেন। জি ওস্তাদ জি, আপনি তো দিয়েছেন যে লোহাতে গরম করে সূরা মুজাম্মিল পড়ার জন্য। জি জি সূরা জি। মুজাম্মিলটা কি শুধু ইয়া আইয়ুহাল মুজাম্মিল একটুকু পড়লে হবে? না না, পুরাটা পড়তে হবে, পুরাটা পড়তে হবে। পরিপূর্ণটা? জি জি, পরিপূর্ণ। এটা জানার জন্য ওস্তাদ জি। জি জি ঠিক আছে, পরিপূর্ণটা পড়তে হবে। জি জি ওস্তাদ জি, পরিপূর্ণটা পড়তে হবে। জি 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 জি, শেষ আসসালামু পর্যন্ত আলাইকুম। পড়তে হবে। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কামরুজ্জামান 99, জি হযরত বলেন। কামরুজ্জামান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বলতেছিলাম যে আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, জি। যে আপনাদের ইনার সাইকেল একটা কোর্স অথবা জি জি যে আপনাদের এই যে ইনার সাইকেল একটা কোর্স বা মাস্টার কি জানি গ্র্যান্ড মাস্টার আর কি, জি ওই একটা কোর্স ছিল যেটা আর কি মাসে মাসে কিছু দেয়া দেয়া ওই ক্লাস করা যাবে আর কি, জি ওটা কি আছে এখনো? জি মানে ওই ক্ষেত্রে এক যে দুই আপনি এরকম যদি দেয়া দেয়া ক্লাস যে করা যাবে? যে আপনি যদি গ্র্যান্ড মাস্টার ভর্তি হতে চান, আমার সাথে পার্সোনাল আমার সাথে যোগাযোগ করবেন। আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত থাকলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, আর হোয়াটসঅ্যাপে মেসেজ না দিতে পারলে টেলিগ্রামে মেসেজ দিবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য। হচ্ছে আপনি এ, এত নেট স্লো হয়ে গেছে। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে মেসেজ দিবেন, বলবেন যে আমি ইনার সার্কেল বা গ্র্যান্ড মাস্টারের জন্য কথা বলতে চাই। আর এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ। এই টেলিগ্রাম গ্রুপে আপনি এখানে মেসেজ দিতে পারেন যে আমাদের টিম ফ্রি হলে দেখবে ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন? তো ঠিক আছে। তো বলতেছি কি প্রাথমিক অবস্থায় কাজ করা যাবে কিনা, না কি কাজ করে করে যে প্রথম করা যাবে কিনা? যে আপনি ভর্তি যদি হন, আপনি ভর্তি হলে প্রথম দিন থেকে কাজ করতে পারবেন ইনশাল্লাহ। আপনি আজকে ভর্তি হবেন, জি আজকে ক্লাস করবেন, আজকে থেকে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমাদের অনেকে জি বলেছেন জি আমাকে ইনশাআল্লাহ। এজাজতের, অনেকে এজাজতের কথা বলেছে যে হচ্ছে এজাজত দিলে আমি কাজ শুরু করতে চাই। শোনেন, আমরা এজাজত যদি না দিতাম আপনাদের ক্লাসটা করাতাম না। বুঝতে পেরেছেন? এজাজত না দিলে আপনাদের ক্লাসটা করাতাম না, আপনাদেরকে এভাবে পদ্ধতি বলতাম না। এজাজত নেওয়ার জন্য ব্যক্তিগতভাবে বলতে হবে না। আমি আমার উস্তাদের আমার সবার ছাত্রদের কাছে এজাজত দেওয়া আছে। এজাজত না দিলে আপনাদের ক্লাস করাতাম না, আর আপনাদেরকে লাইভ ক্লাসটা দিতাম না। বুঝতে পেরেছেন? এজাজতের জন্য কেউ কোনো প্রশ্ন করবে না এজাজত দিবেন কিনা, আপনাদের সবার কাছে উন্মুক্ত এজাজত। ঠিক আছে। মাসুম শরীফ, স্যার, একটু কথা ছিল, মানে এরা যে একটু স্যার, একটু কথা ছিল জি বলেন। হুজুর, মানে এরকম কিছু নাই তো যেটা শিরিক এরকম বা না না এরকম না, হবে কিনা ওটার মধ্যে? আল্লাহু আকবার। আমাদের এখানে মুফতি সাহেব আছে, বুঝতে পেরেছেন? মাওলানা মুফতি তিনারা আছেন, যা আমাদের ইমানের ক্ষতি হলে। বলতেছিলাম যে শিরিক কুফর জি ব্যতীত। বুঝতে পেরেছি, আমাদের এখানে মুফতি মাওলানা আছে যিনারা এখানে সবগুলা তথ্য প্রদান করে। যদি কোনো কোথাও শিরিকে বা ইমানের কোনো ঘাটতি বা ইমানের কোনো সমস্যা হয়, এরকম যদি কোনো বিষয় থাকে, সেগুলা সঙ্গে সঙ্গে আমরা পরিবর্তন করে দেই এবং সেগুলো আমাদের সব ছাত্রদেরকে বলে দিই যে আপনাদের এটা হচ্ছে সমস্যা আছে, এটা পরিবর্তন করা হয়েছে, এইভাবে কাজটা করেন। এখানে ওইরকম কোনো সমস্যা নেই। ইমান আমল ঠিক থেকে তদবির জগতে আমরা কাজ করব, যাতে কোনো মানুষের ইমান আমল নষ্ট না হয়, কোনো মানুষের ইমান আমল মানে পুরোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেভাবে আমরা কাজ করি। জি ঠিক আছে। আমরা যে পদ্ধতি দিয়েছি, আজ জাযাকাল্লাহ। আপনি শুনেন, আমরা যে পদ্ধতি দিয়েছি, এই যে আপনি ক্লাস করতেছেন, ফ্রি ক্লাস করতেছেন, আপনি এখানে কি বুঝতেছেন? ইমান আমল ক্ষতি হওয়ার জন্য আমরা, ইমানের ক্ষতি হওয়ার জন্য আমরা এখানে যে পদ্ধতি দিয়েছি, এরকম পদ্ধতি দিয়েছি, পেয়েছেন আপনারা? পান নাই? তাহলে নিঃসন্দেহে থাকতে না পারেন এরকম পাই নাই, যে মানে পাবেন, বলতেছি আশা যে করি তো পাবেন না। ওগুলো যদি ভুলে ওগুলো হয় যে যায়, তার মূল্যায়ন ক্লাস, এজন্য ওই দিকের প্রতি আকর্ষণ জাগে আর কি। যে যদি আপনি ভুলে দুই একটা এসে যায়, আমরা সঙ্গে সঙ্গে সেটা পরিবর্তন করে দিই। যদি আমরা নজরে আসে যেটা সমস্যা, সেগুলো পরিবর্তন করে দেওয়া হয়। বুঝতে পেরেছেন? ওগুলো আপনার চিন্তা নাই, ওগুলো তো কোনো টেনশন নাই। যে ঠিক আছে। মাসুম শরীফ, জি হযরত বলেন। জাযাকাল্লাহ উস্তাদ জি। মাসুম শরীফ বলেন হযরত।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলেন। জি উস্তাদ জি, ছোট একটা বাচ্চা 3 মাস বয়স, বাচ্চাটার বুকে কফ জমে আছে, তো জি ডাক্তারি ওষুধে কোনো রেজাল্ট করছে না, আচ্ছা, কোনো আমাদের কি কোনো ওষুধ বা কোনো তদবির? বাচ্চার বয়স কত? 3 মাস। 3 মাস। আচ্ছা, এক্ষেত্রে 3 মাস যদি বয়স হয়ে থাকে জি আপনি বাচ্চাটার দেখবেন হচ্ছে ওই কালমেঘ ওষুধ আছে, ডাক্তারের কাছে বলবেন কালমেঘ ওষুধটা, হোমিও ওষুধ আছে কালমেঘ, এটা খাওয়াবেন, ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াবেন। জি বা ছোট বাচ্চা কফ জমে থাকলে এটা আপনি ডাক্তারদের পরীক্ষা করে দেখতে পারেন যে নিউমোনিয়া হয়েছে কিনা। আর আপনি তার আম্মার হাজার দেখতে পারেন, তার মায়ের হাজার দেখতে পারেন। তো বাচ্চার কোনো সমস্যা, মায়ের কোনো সমস্যার জন্য বাচ্চার কোনো প্রভাব পড়ে কিনা। নিউমোনিয়া যেহেতু কফ জমেছে ঠান্ডার কারণে, এটা কোনো হাজারাতে কোনো কিছু দেখার দরকার নাই, আপনি কালমেঘটা খাওয়াতে পারেন অথবা ডাক্তার পরামর্শ দিতে পারেন। বুঝতে পেরেছেন? জি উস্তাদ জি। জি উস্তাদ আর 2টা প্রশ্ন ছিল। জি বলেন। উম, একজন মহিলা রোগী, ওনার 2টা বাচ্চাও আছে, আপনি কি এগুলো তো খাতাতে 2টা বাচ্চা লিখেছেন আছে। মাসুম শরীফ? জি জি, খাতায় লিখে আমি সামনে রেখে দিয়েছি। জি জি, উস্তাদ জি। হ্যাঁ, আপনারা প্রশ্ন খাতায় লিখে বলবেন। জি বলেন। জি, আমার সামনেই খাতা আছে, আমি লিখে রাখছি। জি ঠিক আছে, বলেন। এই এই মহিলার বিবাহ হয়েছিল এক জায়গায়, তার 2টা ছেলে। তো এই মহিলার যে কোনো কারণে ডিভোর্স হয়ে যায়, অন্য এক জায়গায় বিবাহ হয়, কিন্তু দ্বিতীয় যেখানে বিবাহ হয় সেখান থেকেও ছাটখাট হয়ে গেছে। এখন এই মহিলাটা চাচ্ছে আগের স্বামীর কাছে যেতে, যেহেতু 2টা বাচ্চা আছে তার, কিন্তু সেই স্বামী নিতে চাচ্ছে না ওস্তাদ জি। আচ্ছা, আপনি কি চাচ্ছেন? এখন আমি চাচ্ছি যে আগের স্বামীটা তাকে আবার ফেরত নিক ওস্তাদ জি। আচ্ছা, ওই মহিলা এক জায়গাতে বিয়ে হয়েছিল, সেখান থেকে তাকে ডিভোর্স দিয়েছে, এরপরে তার আগের স্বামীর কাছে জি যেতে চাচ্ছে, স্বামী নিতে চাচ্ছে না, এই জি তো? জি আচ্ছা, জি উস্তাদ যে জি। এই ক্ষেত্রে আপনি কাজ করে দিতে পারেন, মহব্বতের কাজটা করে দিবেন। মহব্বতের কাজটা বুঝতে পেরেছেন? আমাদের ইউটিউব চ্যানেলে আসবেন, এসে 5 নাম্বার ক্লাস, এই যে জি স্বামী স্ত্রী মহব্বতের জি জন্য যে কাজটা আছে, এইটা দেখে কাজটা করে দিবেন। তার 1 নাম্বার ক্লাসটা আপনি দেখে হাজিরাত দেখে দিবেন। যদি হাজিরাতে কোনো সমস্যা থাকে, যদি মনে করেন স্বামীর যে নিতে চাচ্ছে না, তার ভিতরে হাজিরাত দেখলেন জিন জাদুর কোনো প্রভাব আছে, সেক্ষেত্রে তো জিন জাদুর প্রভাব থাকলে তাকে নিতে চাবে না। বুঝতে পেরেছেন? এই জন্য হাজিরাত দেখে দিবেন। হাজিরাত দেখে দেওয়ার পরে ওই জি কাজটা করে দিবেন, মহব্বতের জন্য কাজটা করে দিবেন। আশা করি ইনশাআল্লাহ ঠিক হবে। জি স্ত্রীকে আচ্ছা, যে বলবেন আমি ওই যে যে স্ত্রীকে সুই আর ছবির কাজটা করে দিছি, যে এখনো আপনি কোনো রেজাল্ট আসে নাই। জি এই তো বললাম, আপনি হাজদার দেখে হাজদার দেখেন, হাজদার দেখে কাজটা করেন। ওই সুই ওটা বের করবেন, সুই ছবি বের করে নতুন করে আবার সুই আর ছবি দিয়ে কাজটা করে দেবেন। আর তার স্ত্রীকে বলবেন আল্লাহ একটা নাম ইয়া ওয়া দু, এই নামটা যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটা বাধ্যতামূলক। 5 ওয়াক্ত নামাজের পর, এশার নামাজের শেষ করার পরে এই কাজটা করতে হবে। আমি একটু আগে যেটা বললাম যে নামাজ, এশার নামাজ জি শেষ করার পরে ইয়া ওয়া দু 2000 পড়তে হবে, এটা করতে হবে। আশা করি কাজ হবে ইনশাআল্লাহ। জি ঠিক আছে। আর কোনো বিষয় আছে? জি ওস্তাদ জি, আরেকটা প্রশ্ন ছিল ওস্তাদ জি জি। বলেন। আহ, এই টাইপের আরেকটা রোগী, এনার হলো আগের হাজবেন্ডকে এই ডিভোর্স দিছে, এই মহিলা ডিভোর্স দিছে, এরও বাচ্চা আছে, পরবর্তীতে একজন হাজবেন্ডের কাছে পড়ছে, সেই হাজবেন্ড আবার আহ, নেশায় আক্রান্ত, আচ্ছা নেশাগ্রস্ত। তো এই রুগীটার মা আমার কাছে এসেছিল, কিন্তু এই যে মহিলা, এই মহিলাকে কিছু করছে কিনা, এই মহিলাই গাঁজাখোরের কাছেই থাকতে চাচ্ছে, কিন্তু আগের স্বামীর কাছে যাবে না, আগের স্বামী তাকে নিতে চাচ্ছে। আচ্ছা, জি এই ক্ষেত্রে ওই মহিলাটা বুঝতেছি তার সমস্যা আছে আর কি। যেদিকে টাকা পয়সা দেখে, লোভ, বুঝতে পেরেছেন? মহিলাটা হচ্ছে লোভী, যার টাকা পয়সা দেখে তার জি দিকে যায়। এরপরে যাওয়ার পরে সে বোঝে যে না, তার টাকা পয়সা নেই বা তার এগুলো সমস্যা, সে আবার যার দিকে লোভী হয় এর দিকে আসে। তার চরিত্রের সমস্যা আছে, বলতেছি না তার চরিত্র খারাপ, তার সমস্যা আছে। জি এগুলোর জন্য একটা কাজ করতে হবে, হচ্ছে আপনি জানেন শুট মরিচ আছে, এই শুট মরিচটা নিয়ে একটা শুট মরিচ দেবেন, বিচিটা বের করে একটা কাগজে নিয়ে তার বালিশে রাখবেন। 15 দিন পর পর ফেলে দিয়ে নতুন করে আবার দিবেন। এতে দিলে তার নেশা থাকলে এই নেশা কেটে যাবে ইনশাল্লাহ। গাঁজা মদ যা খাক বা যে কোনো সমস্যা নেশা থাকুক, আল্লাহ রহমতে কেটে যাবে ইনশাল্লাহ। যে ঠিক আছে। এই মহিলার বালিশের মধ্যে ওস্তাদ জি? জি জি, মহিলা বালিশে দিতে হবে। 15 দিন পর পর ফেলে দিয়ে আবার নতুন করে দিবেন। হ্যাঁ আচ্ছা, কয়টা নিব ওস্তাদ জি? একটা ওই একটা 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 নেবেন, একটা নিয়ে ওখান থেকে বের করে দিবেন। ঠিক আছে। জি ইনশাল্লাহ। জি জাযাকাল্লাহু খাইর। জি দেলোয়ার হোসেন বলেন হযরত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জি, বারাকাতুহু। ভালো ওয়ালাইকুম আছেন হুজুর? আসসালাম রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আপনারা একটু হ্যান্ডেস করেন না, এই এমনি সুলেমান ওনার একটা প্রশ্ন নিয়ে আমরা আর প্রশ্ন নেব না, মেসেজ কিছু আসছে ওগুলা দিয়ে শেষ হুজুর, করবো। জি বলেন।
আমি বলছিলাম হুজুর যে তদবিরটা আপনি দিয়েছিলেন বা আমি ভিডিওতে দেখেছি যে কোনো মানুষ বাড়ি ছেড়ে চলে গেলে তারা আনার জন্য জি যে ছবিতে সূচ গেঁথে যে ইটের নিচে রাখতে হয়, জি পাথরের নিচে রাখতে হয় জি 21টা সূচ গেঁথে, ওটা জি আমার কাছে গত 3 দিন আগে একটা রুগী এসেছিল, একটা ছেলে তার বাড়ি থেকে 1 সপ্তাহের মতো চলে গিয়েছে, কোনো ফোন টোনও করে না, কিছু নয়। তো আমার কাছে তার মা এসেছিল, আসার পরে আমি তার ছবি নিয়ে আসতে বলেছি, আচ্ছা বলে হাজেরাত দেখেছি, হাজেরাতে কিছু পাইনি। আচ্ছা ঠিক আচ্ছা আছে, তো ছবি থেকে আমি সূচ গেঁথে 21টা সূচ গেঁথে দিয়েছি, দিয়ে পাথরের ইট চাপিয়ে দিতে বলেছি, দিলে তারপরের দিন সকালে ছেলেটা আলহামদুলিল্লাহ বাড়িতে ফিরে এসছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এরকম ভালো খবর। আসার পরে হুজুর সারাদিন বাড়িতে ছিল, জি থেকে কালকেরে সকালে এসছে, আসার পরে সারাদিন বাড়িতে ছিল, থেকে ফের মাগরিব বাদ ফের বাড়ি থেকে ঠিকরে চলে গেছে, ফের তার মা এসছে। আমি বলি তা তুমি ধরে রাখোনি? বলে বড় ছেলে, আমি ধরে রাখবো, জানি এসছে থাকবে। আচ্ছা। এরপরে কি ওই যেটা চাপা দিয়েছি ওটা কি 1 সপ্তাহ রেখে দেখে ফের দোবারা করে দিতে হবে? না, এই যে বিষয় হচ্ছে যে যখন আপনি দেখবেন আপনারা একটা ভুল করে, সেটা হচ্ছে যখন দেখলেন যে আপনি কাজ করে দিয়েছেন, কাজ করে দেওয়ার পরে যে রুগী এসেছে, ছেলে এসেছে বা যার জন্য করেছেন সে এসেছে, সেই ক্ষেত্রে আপনাদের যা করতে হবে ওটা ফেলে দিতে হবে, বুঝতে পেরেছেন? ওটা তুলে ফেলে দিতে হয় অথবা না ফেলে দিলেও হয়, এই জন্য এটা সমস্যা। আর একটা কাজ করে দেন, যেহেতু আপনাদের সমস্যা হয়েছে সেক্ষেত্রে আপনি তার নতুন করে আবার কাজটা করে দেন। আমি তার মাকে বলেছি 1 সপ্তাহ রাখো, এরকম এক না না সপ্তাহের না, ভিতরে যদি এসে যায় তো আলহামদুলিল্লাহ। ওটা শোনেন, এবার আপনি তার হচ্ছে হাজরা দেখবেন, জি এবার তার হাজরাত দেখবেন, জি বুঝতে পেরেছেন? এবার হাজরাত দেখবেন, দেখার পরে ওই যেটা করে দিয়েছিল ওটা ফেলে দিবেন, নতুন করে আবার করে দিতে হবে। জি জি ওই ইস্তেখারা করে হাজেরাত দেখেছিলাম আর কি। জি ঠিক আছে, আবার ইস্তেখারা করে দেখেন অথবা ফেরেশতা ডাকতে দেখেন, এভাবে দেখেন। হ্যাঁ, আশা করি ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। এমডি সোলাহা, বলেন হজরত। আসসালামু আলাইকুম হযরত, ভালো আছেন তো? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, বলেন হজরত। জি আমি বলছিলাম, আমার কাছে আজকে একটা মেয়ে এসছে, মানে রোগী এসেছিল। জি তার স্বামী তাকে খুব মারধর করে। আচ্ছা মানে তার স্বামী কাজ করতে দেয় না, মানে ঘরে কোনো কাজ যদি সে আর তার ছেলে পরামর্শ করে সময় এত কথা করতে বলছি দেবে না। না, মারধর করে খুব। আচ্ছা তো এর জন্য কিছু করা যাবে? মানে সে চাচ্ছে যেহেতু তার স্বামী কাজ ফাজ করে, বাইরে যায় কাজ করে, আচ্ছা, স্বামী স্ত্রীকে মারে? আহ, মারধর করে, কাজ কাম করে না। আচ্ছা, কোন নেশা যুক্ত আছে, কোন নেশাতে আছে? না না না। আচ্ছা, যদি কোনো নেশাতে না থাকে, কোনো নেশাতে যদি না থাকে, আপনি তার হাজরাত দেখবেন। কাজ করে না কেন, কাজ করতে চায় না কেন, কি জন্য কাজ করতে চায় না বা আচ্ছা কাজ করে না, হাজরাত দেখবেন। তার হাজরাতে কি পান, জিন জাদু কোনো সমস্যা পাওয়া যায় কিনা, বন্দিশ বা কোনো হচ্ছে বদনজর বা কোনো কিছু আছে কিনা, বা আসলে বিষয়টা কি, এটা দেখে নেবেন। এটা দেখার পরে তাকে কাজ করার জন্য আচ্ছা আমল দিবেন। তাকে তার স্ত্রীকে বলবেন, আপনার স্বামীকে বলবেন আমল করতে, 5 ওয়াক্ত নামাজ পড়তে বলবেন। আল্লাহ একটা নামাজ ইয়া রাজ্জাকু বা ইয়া রাজ্জাকু, এই আমলটা 5 ওয়াক্ত নামাজের পর পর 100 বার অথবা 24 ঘন্টার ভিতরে যে কোনো একটা সময় 500 বার পড়ে নিতে হবে। তার স্বামী যদি না করে, তার স্ত্রীকে বলবেন তার স্বামীর পক্ষ হয় সে যেন করে, দোয়া যেন করবে, আল্লাহর কাছে দোয়া করবে, দোয়া করে তার স্বামীর জন্য দোয়া করে এই আমলটা সে করতে পারে। হযরত, হাজিরাতটা কি মানে তার স্ত্রীর দেখবো না স্বামীর দেখবো? দুজনে দেখবেন, স্বামী স্ত্রী দুজনে দেখবেন। আচ্ছা। ঠিক আছে, আর কোনো বিষয় থাকলে বলেন। স্বামীটা মাঝে মাঝে জুয়া খেলে। আচ্ছা, এই তো ঠিক আছে, এই তো বললাম না কোনো সমস্যা আছে কিনা। জুয়া খেলে, এই ক্ষেত্রে আপনি যেটা করবেন, একটা শুট মরিচ নেবেন, ওই শুট মরিচ থেকে বিচিগুলা বের করে সাদা কাগজেতে তার স্বামীর বালিশে রাখবেন, বালিশ তুলার ভিতর দিতে পারেন অথবা কভারের ভিতর দিতে পারেন। 15 দিন পর পর ওটা ফেলে দিয়ে নতুন কাবার দিবেন, ইনশাল্লাহ ঠিক হবে ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, জাযাক। আর কোনো বিষয় থাকলে বলেন। আচ্ছা, আমরা আর কোনো প্রশ্ন দেবো না, আপনারা হ্যান্ডলাইজ করেন না। এখানে কিছু প্রশ্ন এসেছে, আমি এগুলো নিয়ে শেষ করবেন সে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে একজন ভাইয়ের পেশাবের সমস্যা, মাঝে মাঝে 2-1 ফোঁটা পেশাব পড়ে, নামাজ পড়তে অনেক অসুবিধা হয়, এই বিষয়ে যদি কোনো আমল থাকলে দিলে ভালো হয়। আচ্ছা, পেশাবের সমস্যার জন্য আমরা যেটা বলেছিলাম যে বিসি কলা, আপনারা বিসি কলা চেনেন, আইটা কলা বা বিসি কলা, এই আইটা কলা বা বিসি কলাটা আপনার নেবেন, নিয়ে এসে বাসাতে নিয়ে আসবেন, আসে কুচি কুচি করে কাটবেন, রাত্রে ঘুমানোর সময় কুচি কুচি করে কাটে 1 গ্লাস পানি নেবেন, ওই পানিতে ভিজা রাখবেন, সকালবেলা বিছানা থেকে হাত মুখ ধুয়ে উঠে নামাজ পড়বেন, ফজর নামাজ পড়বেন, নামাজ পড়ে হাত মুখ ধুয়ে নামাজ পড়বেন, উজু করবেন, এরপরে ওই পানিটা খাইয়ে নেবেন। আশা করি দীর্ঘদিন কয়েকদিন করতে থাকেন, 3 মাস করতে থাকেন, আশা করি অনেকটা উপকার পাবে। ওই কি উপকার পাবে আমি বলবো না, এটা করতে বলেন,
সেই উপকার পাবেন। আচ্ছা ঠিক আছে। একজন আরেকটা প্রশ্ন করেছে যে একজন প্রেমে করেছে কিন্তু প্রেমিকের পরিবারে মেনে নিতে চাচ্ছে না, সেই ক্ষেত্রে কি কোনো তদবির আছে কিনা, থাকলে একটু জানাবেন। যে এই প্রেম বিষয়ে অবৈধ এগুলা বিষয়ে কোনো তদবির আমার জানা নাই, আমার উস্তাদ আমাকে শিখায় নাই, এগুলা বিষয়ে বলতে পারবো না। স্বামী স্ত্রীর যদি হয় আমাকে বলেন, আমি বলতেছি। প্রেম করেছে প্রেমিক প্রেমিকার জন্য এগুলা কোনো তদবির নেই, আমি এগুলা বলতে পারবো না বা আমার জানা নেই। স্বামী স্ত্রীকে ভরণ পোষণ ঠিক মতো দেয় না, স্বামী স্ত্রীকে ভরণ পোষণ ঠিক মতো দেয় না, তার ছোট সন্তান আছে, স্বামী পরকিয়া করে কয়েকটি মেয়ের সাথে, ওরে বাবা, মেয়েরা বাড়ি পর্যন্ত চলে আসে। এখন স্বামী স্ত্রী দুজনকে কিভাবে মহব্বত বলতে যে এটা পরকিয়া, যেটা বললাম আপনি শুনেছেন হয়তো, পরকিয়ার জন্য যেটা বললাম কাজটা করে দিবেন, পরকিয়া বিচ্ছেদ করে দিবেন, যতগুলো আছে সবগুলা চাইলে আপনি একসাথে করতে পারেন অথবা একে একে করতে পারেন, বিচ্ছেদের কাজটা করে দিবেন, পরকিয়া বিচ্ছেদের কাজটা করে দিবেন, বুঝতে পেরেছেন। এরপরে স্বামী স্ত্রীর মহব্বতের জন্য কাজটা করে দিবেন, চিনিতে পরে দিয়ে খাবেন অথবা গাছের পাতাতে নাম লিখে মহব্বত করতে পারেন। এটা হচ্ছে অন্য মানুষকে মহব্বত করার জন্য। আর স্বামী স্ত্রীর মহব্বতের জন্য আমাদের সবচেয়ে ভালো চিনি পড়া আর আল্লাহ একটা নাম ইয়া ওয়াদুদ, এটা সবচেয়ে বিখ্যাত। জি ঠিক আছে, এটা আমরা করে দিতে পারেন। হ্যাঁ আচ্ছা, আপনার ইউটিউব চ্যানেল দেখে কাজ করার জন্য কোনো অনুমতি? আজ আমি বললে এই একটু আগে বলে দিলাম যে হজরত আমাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করেছি, যে ক্লাসগুলো আমরা দিয়েছি, এগুলো আমাদের এজাজতের কোনো প্রয়োজন নাই, এজাজতের কোনো প্রয়োজন নাই, আমরা এজাজত দিয়ে দিয়েছি। অন্য অনলাইনে যারা ক্লাস করায় তারা এজাজত দেয়, বলতে তারা শেষে বলে আমাদের সাথে আপনাকে পার্সোনালি যোগাযোগ করতে হবে। পার্সোনাল যোগাযোগ কি বলে, যে আপনাকে এই ক্লাসটা আমি দিয়েছি, এই ক্লাসটার জন্য হাদিয়া দিতে হবে। কত হাদিয়া? 3000 টাকা হাদিয়া দিতে হবে। আপনি যদি 3000 টাকা হাদিয়া দেন, আপনাকে আমরা ক্লাসের এই অনুমতিটা দিয়ে দেবো, আপনি কাজ করতে পারবেন। আমাদের এরকম কোনো শর্ত নাই, বুঝতে পেরেছেন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্টস করতে হবে, শেয়ার করতে হবে, এরকম কোনো আমাদের দাবি নাই। আপনারা এখান থেকে কাজ করেন, মন খুলে কাজ করেন, মন খুলে খুশি হয়ে কাজ করেন। আপনাদের ইজাজত আমভাবে দেওয়া আছে এবং প্রত্যেককে মন থেকে দোয়া করে দেওয়া হয়। আপনারা সকলে সুন্দরভাবে কাজ করেন, উপকৃত হন, রুগীর সেবা করেন, মানুষের সেবা করেন, দশের সেবা করেন। এতে আপনি আমি সকলেই হচ্ছে সাদগায়ে জারিয়ার সওয়াবের অংশীদার হব। মৃত্যুর পরে এই সাদগায়ে জারিয়া আসতে থাকবে। এটার জন্য আমরা আপনাদেরকে এই ফ্রিতে এই সেবা দিতেছি, বুঝতে পেরেছেন। আপনার সময় দাম আছে, আমার সময় দাম আছে, এই জন্য এজাজতের কোনো প্রয়োজন নেই। আপনারা মন খুলে কাজ করবেন। এই যে একজন বলছে এরকম মানে ভালো খবর আপনারা আবার দিবেন, এটাই আমাদের চাওয়া পাওয়া, বুঝতে পেরেছেন। ঠিক আছে, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার ওস্তাদের জন্য দোয়া করেন। আমরা যেন এই ক্লাসটা আপনাদের সাথে প্রতিদিন করতে পারি, সুস্থ থেকে এই ক্লাসটা যেন করতে পারি। আল্লাহ সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।